জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। বাংলা এ প্রবাদ হারে হারে টের পাচ্ছে। যে সরকারি টাকার উপর গ্রামের সাধারণ গরিব মানুষগুলো নির্ভরশীল, সে টাকা বন্ধ। তৃণমূল বলছে দায় বিজেপির, বিজেপি বলছে দায় তৃণমূলের। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, রাজনৈতিক চর্চার আড়ালে তাদের কথা একবারও কি আমরা ভাবি? রাজনীতির কথা তো শুনবো, কিন্তু আজ শোনাবো তাদের কথাও, যারা এই রাজনৈতিক জাঁতাকলে পিষছে রোজ। কেমন আছেন তারা, শুনুন। এ রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। 100 দিনের কাজের টাকা দিচ্ছিল না কেন্দ্রীয় সরকার, যার ফলে গরিব মানুষগুলো যথেষ্টই সমস্যায় পড়েছে, এই অভিযোগ উঠেছিল। দীর্ঘ টালবাহানার পর সেই টাকা রাজ্য সরকার মেটালেও এখনও পর্যন্ত 100 দিনের কাজ সম্পূর্ণভাবে বন্ধ, এবং যার ফলে গরিব মানুষগুলো তারা পড়েছেন সমস্যায়। এই জব কার্ডের পরে সংসার চলে। জব কার্ড আছে? জব কার্ড আছে। কজনের আছে বাড়িতে? বাড়িতে 2 জনের। আপনিও কাজ করেন? আমি মাঝে সাঝে করি। এখন তো কাজ বন্ধ, তাহলে এখন কাজ বন্ধ, কি করব, বেকার বসে আছি। কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে, বলার মতো না। এই তো ঘরের পয়সা পলিথিন ঘিরে আছি। সরকার থেকে ঘর পাননি? সে ঘর পাবো করে এখনো কোনো পাওয়ার আশা নেই। এখন কাজ বন্ধ, বসে আছি। আচ্ছা, টাকা পেয়েছেন? টাকা যে টাকা বাকি ছিল পেয়েছি, আর কাজ কম দেয়নি কিছু না। এখন কাজ হচ্ছে না। কতটা অসুবিধা হচ্ছে কাজ? কাজের অসুবিধা তো হতেই পারে। 100 দিনের প্রকল্পের কাজ করার পরও টাকা মেলেনি অধিকাংশ গ্রামবাসীর, আর যার ফলে কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হচ্ছে এলাকাবাসীদের। অর্থের অভাবে প্রতিদিন তারা অনাহারে দিন কাটাচ্ছেন। এই অবস্থা মালদা জেলার বিভিন্ন এলাকা জুড়ে। আমার 32 বছর হয়ে গেল, 32 বছর 3 মাস চলছে আমার স্বামী মরা। আর আমি ওই ভাতা করেছে কামরু, ওই ভাতা খাচ্ছি বাবা 1000, আর শাড়ি টাড়ি সব সমাজে দিচ্ছে বাবা, আর ওই 1000তে আমি দিন কাটছি বাবা। ওই টাকা পাবো বাবা তো আমার সুবিধা হবে বাবা, আমার তো আর কিছু নাই। জমি জায়গা তো দেখছো বাবা কি আছে দেখো। আমি এমনি বাড়িতে কাজ দিলেও আমি চলে গেলাম, ওর বাড়িতে দিল কাজ, চলে গেলাম কাজ করতে। আমরা বানিহারি করি, কোদাল নিয়ে কাজ করছি আমরা। এই যে টাকা পাননি, আপনি জানাননি কোথাও? না, আমরা বললো কি মিলবে টাকা, তো আমার তো বই ছিল না। আমার এই 1.5 বছর হলো বই বানা, অন্য বই দিয়ে কাজ করলাম, টাকা দিল না আমাদের। অসুবিধা হচ্ছে, টাকা পাচ্ছি না। আমরা গরিব জন, খাটি তো আমরা খাই, আর খেটেও যদি মজুরি যদি না পাই তাহলে কিভাবে আমরা খাবো? ধীরেনতন্ত্র এই বয়সেও তিনি 100 দিনের কাজ করেছেন কিছু পারিশ্রমিকের আশায়। জব কার্ড হাতে নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছেন প্রধান পঞ্চায়েতের দরবারে, যাচ্ছেন ব্যাংকে টাকা ঢুকেছে কি দেখার জন্য, কিন্তু এখনো ব্যাংকে টাকা ঢোকেনি। আজকে 3 বছর হইল কোনো টাকা ঢুকেনি। আর ব্যাংক যাচ্ছি আর আসতেছি কার্ড নিয়ে, জব কার্ড নিয়ে। কি আশা করছিলেন যে ঢুকবে? আশা তো করছি যে ঢুকবে, আর মানুষের মুখে শুনতেছি যে না এখন টাকা দিবে না, এইভাবে আসি আর কি। আর পাবো আশা করে ঘুরতেছি, পাই আর না। অসুবিধা তো এতদিন হয়ে গেল, মার শরীর ভালো না, অসুস্থ, এইভাবে চলতেছি। কি চাচ্ছেন? চাচ্ছি বলতে কি, এখন 100 দিনের টাকা তো যত টাকাই পাক না কেন, কয়েকটা দিন তো চলতে পারবে। অসুস্থ পেশেন্ট। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। তৃণমূল কংগ্রেসের একটা দাবি, রাজনৈতিক দাবি, কোনো বকেয়া না। যদি এটা বঞ্চনা হয়ে থাকে, আদালতের দরজা খোলা আছে। কেন্দ্র সরকারকে হিসাব দিলে কেন্দ্র সরকার টাকা দেবে। তাদের এই কেন্দ্র বিরোধিতার কারণে আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের দরিদ্র প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে। কিছু নাম আবাস যোজনা বাদ গেছে, কিছু নাম হয়তো 100 দিনের কাজে বাদ গেছে। এগুলো বাদ যাওয়ার পরে যে লিস্টটা, তার টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার 10 দিনের মধ্যে টাকা দিতে বাধ্য, আইনে আছে।
থেকে আটতে আছে, না দিতে পারলে ইন্টারেস্ট সমেত দিতে হবে। তো যারা জেনুইন তারা টাকা পাচ্ছে না। এভাবেই রাজনৈতিক তুতু ম্যায় দেখে চলেছে আম বাঙালি। মানুষের না পাওয়ার 12 মাসা নিয়ে ভোট হয়, দারিদ্র বিক্রি হয় রাজনীতির বাজারে, আর খেটে খাওয়া মানুষগুলোর চোখের জল শুকিয়ে যায় আশায় আশায়। আর কথাতেই তো আছে, আশায় মরে চাষা। অবস্থা কি পাল্টাবে এদের? এই অবস্থার জন্য দায়ী কে? স্রেফ দুর্নীতির অভিযোগেই কি বরাদ্দ আটকে, নাকি শুধুই রাজনীতি? প্রশ্ন তুলছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করি। আমাদের সঙ্গে তৃণমূলের পার্থপ্রতিম রায় রয়েছেন, আমাদের সঙ্গে বিজেপির তন্ময় মুখোপাধ্যায় থাকবেন, আমাদের সঙ্গে সিপিএম এর বাদশাহ দাস রয়েছেন, শক্তি মৈত্র কংগ্রেসের। আমি শুরুতে বাদশাহর কাছে আসবো। কি মনে হয়, যে প্রশ্ন দিয়ে শেষ করলাম আমরা, যে এটা কি সত্যি দুর্নীতির অভিযোগে টাকা আটকে রাখা, নাকি এটা একটা ইস্যু, যে ইস্যুটা দিয়ে ভোট হয়, ভোট আসে, ইস্যু তৈরি করা হয় এবং তা নিয়ে রাজনীতির কারবার চলে? এটা কার্যত রাজ্য এবং কেন্দ্রের তুতু মেমে খেলা। আদতে দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে দেখছি পশ্চিমবঙ্গের মাটিতে 100 দিনের কাজকে কেন্দ্র করে যে ব্যাপক হারে দুর্নীতি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তকমা পিঠে থাকলেই সে টাকা পাবে, নাহলে সে টাকা পাবে না। এক একজনের একাধিক জব কার্ড। শুধু তাই নয়, আপনি যদি দেখেন যে এই সময় আবাস যোজনার টাকায় যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, প্রকৃত খেটে খাওয়া গরিব মানুষ আবাস যোজনার টাকা পায়নি। তৃণমূল কংগ্রেসের পেটোয়া লোকজন, বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পথ হেঁটেছে, তারাই আবাস যোজনার টাকা পেয়েছে। প্রকৃত গরিব মানুষের মাথার ওপরে এখনো আবাস যোজনার টালি বসেনি। বাংলায় এরম ভাবেই চলছে। কিন্তু একইভাবে কেন্দ্র এই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কেন্দ্র এবং রাজ্যে কে টাকা দিয়েছে, কে টাকা দেয়নি, সেটা তাদের ব্যাপার। আদতে দাঁড়িয়ে দুই সরকার নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছে, কিন্তু সাধারণ মানুষ, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। এবং সেই বঞ্চিতর ফলে খেটে খাওয়া গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। এবং আমরা যদি দেখি, এই সময়ও দেখবেন যে গরিব মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে। বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আজকে টমেটোর দাম, আলুর দাম, পেঁয়াজের দাম কোন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে চাষিরা দাম পাচ্ছে না। মধ্যবর্তী ফোঁড়েরা, যারা তৃণমূল এবং বিজেপির আশ্রিত, তারা সেই মানুষের টাকা খেয়ে নিচ্ছে, আর বাজারে আগুন দাম হচ্ছে। আচ্ছা, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। আমি আসবো 100 দিনের সঠিক টাকা পাচ্ছে না। আমি আসবো। শক্তিদা, বাদশাহ শুরুতেই যেরকম বলছিল যে দুর্নীতি, এখানে দুর্নীতি, সেখানে দুর্নীতি, ওখানে দুর্নীতি, ফলে ধারে ভারে কি দুর্নীতির অভিযোগটাই এগিয়ে। এই যদি থাকে তাহলে তো কেন্দ্র বলতেই পারে যে এত এত দুর্নীতি, মানে এখান থেকে মানে খড়ের গাদায় সূচ খুঁজবো কি করে, সেই কারণে আমরা টাকা আটকে রেখেছি, যেরকম যুক্তি দেওয়া হয়। না না, আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রান্তিক মানুষ যারা 100 দিনের কাজ, জব কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা দেখালেন আপনাদের ইলেকট্রনিক্সের মাধ্যমে। আজকে কথা হচ্ছে যদি দুর্নীতি হয়, যদি তাহলে একটা দাবি করেছে তৃণমূল কংগ্রেস চুরি করছে না, একথা আমি বলছি না, বা তৃণমূল কংগ্রেস স্বজন পোষণ করেনি, একথা আমি বলছি না। কিন্তু আইন আছে, যদি মনে হয় যে দুর্নীতি হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করুক, আইডেন্টিফাই করে পেনাল্টি করুক, তার জন্য তাদেরকে সাজা দিক। কিন্তু সাধারণ মানুষ কেন তার জন্য সাফার করবে? প্রান্তিক মানুষ যারা, যে সমস্ত খেটে খাওয়া মানুষ ভারতবর্ষে 140 কোটি মানুষ, তুমি জব কার্ড ইস্যু করছো, তুমি আজকে বলছো যে দুর্নীতি হয়েছে, এদিকে অপোনেন্ট মানে তৃণমূল কংগ্রেস বলছে যে 1 টাকা দেয়নি 2021 সালের পর থেকে 100 দিনের কাজে। যদি দিয়ে থাকে, আজকে যদি দুর্নীতি হয়, তাদেরকে চিহ্নিত করুক, করে সাধারণ মানুষের সামনে বলুক যে এরা দুর্নীতির সঙ্গে যুক্ত, এরা আজকে আমাদের তৃণমূল করে বলেই এদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে? খেটে খাওয়া প্রান্তিক মানুষ, মার্জিনাল যারা একদম মানে এর ওপর নির্ভর করে আছে, যাদের বাড়ি পলিথিন, এবং বলছে যে শুনছি হবে, আজও হয়নি। আবার তারাই মন্তব্য করছে যে এখন নাকি টাকা বন্ধ করে দেওয়া হবে। আরে ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স। যারা অটোক্রেসিতে বিশ্বাস করে, যারা একনায়কতন্ত্রে বিশ্বাস করে, যারা সাধারণ মানুষের স্বার্থে বরাদ্দকৃত টাকাটা
দিতে চায় না, শুধু বলে যে ও চোর। আরে চোর যদি তুমি চিহ্নিত করতে পারো তাকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে শাস্তি দাও, কিন্তু সবাই কি চোর? একদমই। এই প্রশ্নটা যেমন বিজেপির দিকে ওঠে, তেমনি তৃণমূল কংগ্রেসের তরফেও দাবি করা হয়েছে বারবার যে যদি কিছু ঘটনা ঘটেছে তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃত জব কার্ড হোল্ডার তাদের দেওয়া হোক। কিন্তু এটাও তো প্রশ্ন ওঠে, যদি এরকম বিষয় থাকে যে দলের মধ্যে কেউ এই গর্হিত অপরাধ করেছে, তৃণমূলের তরফেও কি কোনো বন্দোবস্ত নেওয়ার উচিত নয়? প্রশাসন কিন্তু এই নিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, নিয়ে সেই দাবিটা সামনে রেখে কি আরও দাবি জোরদার করা যায় না যে তাহলে বাকিরা কি দোষ করলো? এই প্রশ্নের উত্তর নিয়ে পার্থদার কাছে ফিরবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। পার্থদার কাছে সরাসরি চলে যাবো। পার্থদা, আপনাদের দলের তরফ থেকে অনেকবার বলা হয়েছে যে কিছু সমস্যা রয়েছে, কিছু দুর্নীতির অভিযোগ হয়েছে, কিন্তু যারা প্রকৃত জব কার্ড হোল্ডার, যারা প্রকৃত প্রাপক, তাদের টাকা দেওয়া হোক। এই কিছুর সংখ্যা যারা আছে তাদের বিরুদ্ধে তো এতদিনে আপনারা ব্যবস্থা নিয়ে একেবারে সামনে আনতে পারতেন এবং বলতে পারতেন দেখুন এরা দোষ করেছে, দল শাস্তি দিচ্ছে, বাকিদের টাকা দেওয়া হোক। দেখুন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত দপ্তরে যত রকম কোয়েরিজ চাওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে, সবটাই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এমনকি ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে যে গল্প বাজারে বিজেপির পক্ষ থেকে বারে বারে করা হয়, সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় কিন্তু গ্রামোন্নয়ন মন্ত্রক সম্মত হয়েছে যে না, রাজ্য সরকারের পক্ষ থেকে সবকিছু দেওয়া হয়েছে। তারপরেও কোনো এক অজ্ঞাত কারণে বাংলার বরাদ্দ টাকা আটকে রাখা হচ্ছে এবং যারা কাজ করেছিল দীর্ঘদিন সেই টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মানুষের যারা কাজ করেছিল সেই বকেয়া মজুরির টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। কিন্তু এটা তো সমাধান নয়, এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প। সেই প্রকল্প কেন বন্ধ থাকবে? যেটা সাংবিধানিক একটা, যেটা আইনে পরিণত হয়েছে, মনরেগা আইন, যেখানে বলা হয়েছে একজন মানুষ কাজ করলে 15 দিনের মধ্যে তার বকেয়া টাকা মিটিয়ে দেওয়া উচিত। কিন্তু সেই পথে কেন্দ্রীয় সরকার হাঁটছে না। এমনকি কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রতিনিধি দল তারা বারে বারে এই বাংলায় এসেছে মনরেগা বিষয়ক খোঁজ খবর নিতে, আবাসের বিষয়ে খোঁজ খবর নিতে। তারাও কিন্তু তেমন বড় ধরনের গড়মিলের কথা উল্লেখ করতে পারেনি। যে জায়গাগুলোতে ত্রুটি বিচ্যুতি ছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ত্রুটি বিচ্যুতি গুলোর বিষয়ে কিন্তু যা যা অভিযোগ সেগুলোকে কিন্তু ইন্ট্রোডিউস করেছে। কিন্তু তা সত্ত্বেও জোর করে বাংলার টাকা আটকে রাখার একটা প্রয়াস এক কারণে, কারণ বাংলায় রাজনৈতিক ভাবে তারা পেরে উঠতে পারেনি। তাই বাংলার সাধারণ মানুষের প্রতি বঞ্চনা, বাংলাকে অর্থনৈতিক ভাবে ব্লকেট করে দেওয়া, এটাই তাদের মূল উদ্দেশ্য। এবং আমরা দেখছি এবারের বাজেটেও পরিষ্কার বাংলার সেই বকেয়া টাকা বা বাংলার বরাদ্দ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। বাংলাকে নিয়ে বাজেটে তেমন কোনো ইমপ্রেশন আমরা দেখতে পাচ্ছি না। শুধুই মাত্র বঞ্চনা ছাড়া বাংলার দিকে উল্লেখযোগ্য কোনো প্রাপ্তি এবারের বাজেটে আমরা দেখতে পাই। এই জায়গা থেকেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য রাখলেন যে রাজ্য ভাগের দাবি করা হচ্ছে, একদিকে বাজেট বরাদ্দ করা হচ্ছে না, বরাদ্দ আটকে রাখা হচ্ছে, বাংলাকে ইকোনমিক ব্লকেট করা হচ্ছে, এই সমস্ত রাজনৈতিক অভিযোগ তো রয়েছে। কিন্তু আমাদের সঙ্গে তন্ময় মুখোপাধ্যায় বিজেপির, তিনি এসে পৌঁছেছেন। তন্ময়দার কাছে এই প্রশ্ন রাখবো, আর্থিক বরাদ্দ বঞ্চনা নিয়ে যা রাজনীতি হচ্ছে আপনারা করুন, সাধারণ মানুষ কি দোষ করলো? তাদের টাকা এত বছর ধরে আটকে থাকবে কেন? যদি তৃণমূলের একাংশ দুর্নীতি করে থাকে তাহলে তাদেরকে শাস্তি দিন। তার তো কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। এত প্রতিনিধি দল এলো পঞ্চায়েত অফিসে, সেখানে তারা গেলেন, তারা সেখানে গিয়ে তল্লাশি করলেন, রেজাল্ট কি? কোথায় কি? সাধারণ মানুষের টাকা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজবো তন্ময়বাবুর কাছে একটা বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বাংলা আট 5-এ আলোচনা। আমি সরাসরি তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, দুর্নীতির অভিযোগ আপনারা করুন, রাজনীতির বিষয়, তৃণমূল মানেই চোর, এই ধরনের কয়েনেজ আপনারা বাজারে এসেছেন, তা নিয়ে রাজনৈতিক চর্চা হয়েছে। তারপরও তৃণমূল যথেষ্ট সংখ্যায় ভোট পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ, আপনারা প্রতিনিধি দল পাঠালেন, তদন্ত হলো, খতিয়ে দেখলেন সব কিছু, তারপরে যে কে সেই আবাস থেকে শুরু করে সমস্ত কিছুতে সাধারণ মানুষ টাকাটা কবে পাবে? দেখুন, পুরো জিনিসটাই ভুল ব্যাখ্যা হচ্ছে। এই জন্য বলছি, কেন্দ্রীয় সরকার চান না বাংলার একজন গরিব মানুষ বঞ্চিত হোক, কিন্তু
কেন্দ্রীয় সরকার চায় বাংলার প্রত্যেকটি তৃণমূলের চোর তোলাবাজ নেতা কেন্দ্রের পয়সা থেকে বঞ্চিত হোক। এই জন্য বলছি, আপনারা যদি এবার দেখেন, তথ্য দেখেন, আজকে মনরেগাতে ইউপিএর সময় আমাদের রাজ্য পেয়েছিল 14,000 কোটি, এই এনডিএ সরকারের সময় 2023 সালের তথ্য বলছি পেয়েছিল 54,000 কোটি। আবাস যোজনায় পেয়েছিল 4,000 কোটি, এখন পেয়েছে 30,000 কোটি। গ্রামীণ সড়ক যোজনায় পেয়েছিল 5,000 কোটি, এখন পেয়েছে 11,000 কোটি। এর থেকে এটা পরিষ্কার যে কেন্দ্রর ইচ্ছা আছে রাজ্যকে ঢেলে দেওয়ার, আর রাজ্য করেছে কি, ঢেলে চুরি করেছে। তা না হলে সিএজি রিপোর্টে 1,94,000 কোটি টাকার কোনো হিসেব নেই, সেটা 2011 থেকে 2021। চোর ধরুন, এইটাই তো হচ্ছে ল অ্যান্ড অর্ডার, হচ্ছে হাতে আছে রাজ্যের। আজকে আপনারা মনে রাখবেন যে আপনাদের প্রশ্ন আসতে পারে দুর্নীতি হয়েছে না হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যদি 200 জন দুর্নীতি করে থাকে তাহলে সবারটা আটকাবেন। তো আপনি কি সেই 200 চোর ধরেছেন? আপনি সেই 200 চোর ধরে দেখিয়েছেন। এটা হচ্ছে কেন্দ্র ধরার কথা নয়। প্রতিনিধি দল পাঠালেন, কেন্দ্রের প্রতিনিধি দল, বলে দিচ্ছি, কেন্দ্রের প্রতিনিধি দল যেটা এসেছিল, জেলায় জেলায় ঘুরেছিল, 4টে জেলাকে ফাইন করেছিল। তার মধ্যে হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আরেকটি জেলা, 4টে জেলাকে ফাইন করেছিল, মালদা। এই 4টে জেলার ফাইন এই সরকার দিয়ে দিয়েছে, মানে ঘুরিয়ে স্বীকার করেছে মনরেগার ফান্ডে চুরি হয়েছে। এবং তারপরে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে রাত জেগে জেগে তথ্য সমস্যা পুড়িয়ে ফেলেছে। এরা ভুল ব্যাখ্যা করছে প্রতিনিয়ত। 21 সালের পরেই মনরেগার টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে। আমরা স্পষ্ট বলছি, কোথাও দুর্নীতি হলে নিশ্চিতভাবে আপনাদের কাছে বহু এজেন্সি রয়েছে, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু সাধারণ গরিব মানুষের টাকা কেন আটকানো হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে ভুয়ো জব কার্ড বাংলায় আছে, ভুয়ো জব কার্ডের মাধ্যমে নাকি তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা তুলে নিয়েছে, তাই জন্যই বড় রকম দুর্নীতি হয়েছে। একটাই কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে যে পরিসংখ্যান তথ্য তুলে ধরা হয়েছে, সব থেকে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে 75 লক্ষের বেশি। সেখানে তাহলে 100 দিনের কাজের টাকা কেন বন্ধ করা হয়নি, বা সেখানে কোন তদন্ত হয়েছে, বা কোন কেন্দ্রীয় প্রতিনিধি দল গিয়েছে, এটা আমাদের জানতে বড় ইচ্ছে করে। আচ্ছা, আমি তন্ময়ের কাছে আসবো, তন্ময়ের কাছে আসবো, আমি একটু বাদশার কাছে আসবো। বাদশা কি বলবেন? আমি শুধু একটা কথাই বলতে চাই যে এই তৃণমূল আর বিজেপির প্রতিনিধি একে অপরকে কাদা ছড়াছড়ি করছে, রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাগড়ায় প্রাণে মরে। আপনারা কে টাকা পেয়েছেন, কে টাকা পাওয়া পাননি, তা নিয়ে আমাদের জানার দরকার নেই। গরিব মানুষ কেন বঞ্চিত হবে? খেটে খাওয়া মানুষ কেন বঞ্চিত হবে? এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আজকে মালদাতে যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে গঙ্গা ভাঙনে বাজেটে কোনো কথা নেই। কেন কথা নেই? বাংলা কেন বঞ্চিত হবে? বাংলায় কোন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কত টাকা চুরি করছে, তার সাথে সাথে গরিব মানুষ কেন বঞ্চিত হবে? আপনাদের কেন্দ্রের সরকারের আমি শক্তিদার কাছ থেকে প্রশ্ন নিয়ে নেব। না, ব্যাপারটা হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি বলছি যে নাচায় পুতুল যথা দক্ষবাজি করে, নাচাও তেমতি তুমি অর্বাচীন নড়ে। আজকে প্রান্তিক মানুষগুলো এই মানরেগা, তারা আজকে ফুড ফর ওয়ার্ক বলুন, বৈধব্য ভাতা বলুন, তারা যে প্রান্তিক, এগুলো তো কারোর ব্যক্তিগত টাকা নয়। আর যেটা বললো রাজ্য সরকারের গ্রেপ্তার করার কথা, আরে প্রয়োজনে তোমরা সিবিআই লাগিয়ে গ্রেপ্তার করছো, ইডি লাগিয়ে গ্রেপ্তার করছো, আইটি লাগিয়ে গ্রেপ্তার করছো, এবং কেন্দ্রীয় সরকার থেকে প্রতিনিধি দল এলো, তারা পঞ্চায়েতে গেল, যদি স্বীকার করে নেয় রাজ্য সরকার যে 4টে জেলা দুর্নীতির সঙ্গে যুক্ত, যেটা বলতে চাইছেন বিজেপির প্রতিনিধি, আমার বক্তব্য একটাই যে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে তাদের ন্যায্য অধিকার থেকে, এইটা ক্লারিফিকেশন দিন। এইটা আপনাকে বলে রাখি যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি ইডি সিবিআই কে দিয়ে কারোকে গ্রেপ্তার করেনি পশ্চিমবঙ্গে, করেছে কোর্ট। আর তৃণমূল কংগ্রেস যদি সত্যিকারের মনে করে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে যে পয়সা দিচ্ছে না, তাহলে কোর্টে যাক না। আজকে আপনারা শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আজকে আপনারা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে কোটি কোটি টাকা খরচ করছেন চোরদের বাঁচাতে। তো আপনারা গরিব মানুষের জন্য এই প্রশ্ন আমি এটা নিয়ে আমি পার্থদার কাছে আসবো, কারণ শ্রমিক ভট্টাচার্য একই প্রশ্ন করেছেন, যদি আপত্তি থাকে তাহলে সুপ্রিম কোর্টে যান না। কিন্তু আমি আসবো পার্থদা আপনার কাছে। তন্ময়দা,
কেন এই দিকে কোর্টে যেতে হবে কেন? মানুষের টাকার জন্য কোর্টে যেতে হবে কেন? কোর্টে যেতে হবে না তো তন্ময়দা একটা কথা বলুন না তন্ময়দা, আজকে যে মানুষটা দুবেলা খেটে খায় সে না আপনাদের এইসব রাজনীতি চুরি চোর কিচ্ছু বোঝে না, তারা বোঝে আমি খাচ্ছি টাকা পাবো। গরিব মানুষের খেটে পয়সা পায়নি, তাদের পয়সা দেওয়া হয়নি, তাদেরকে অ্যাকাউন্ট থেকে পয়সা তুলে নেওয়া হয়েছে, গরিব মানুষকে খাটেনি। এবার বলা হয়েছে 5 লাখ টাকার গাছ পোতা হয়েছে নাকি মনরেগার পয়সা খরচ করে। কোথায় সেই যদি এটা হয়ে থাকে তন্ময়দা, তাহলে আপনারা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেননি কেন? আরে আমরা তো সেইটাই বলছি যে আপনারা বলছেন করছেন কি? মনরেগা আইনে রয়েছে তো, বলছেন করছেন কি? সেই প্রতিনিধি দল পাঠাচ্ছেন, শুনুন সেই আইনে মোতাবেক কাজ হচ্ছে তো। মনরেগা আইনে বলা নেই কোথাও যে কারোকে ধরে নিয়ে জেলে ভরতে হবে, বলা আছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিতে হবে। তো সেইটা তো আপনি নির্দিষ্টভাবে বলছেন যদি এই বঞ্চনার অভিযোগ থাকে তৃণমূল কোর্টে যাক, নিঃসন্দেহে প্রশ্নই পার্থদার কাছে রাখবো। কিন্তু যদি দুর্নীতির অভিযোগ হয়ে থাকে, আপনারা শুধু প্রতিনিধি দল এলো দেখলো, রাজনৈতিক হাওয়া গরম হলো, মিডিয়াতে শোরগোল চললো, আপনারা আইনি ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা আমাদের হচ্ছে কোনো হচ্ছে আইনি ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, যেখানে হচ্ছে আপনি বলতে পারেন স্টেটের একগুচ্ছ বিষয় নিয়ে আপনারা মন্তব্য করছেন, সেটা স্টেটের আইনি ল অর্ডার হয় না। আমি বলছি ছেড়ে দিন আপনি এই সমস্ত। আমফানের সময় চিন্তা করুন, আমফানের সময় ধরা পড়েছে এবং তারপরে তৃণমূল নেত্রী বলেছে যারা পয়সা নিয়েছো তারা ফেরত দিয়ে দাও। বলুন তো কোন আইনে আছে একটা চোর চুরি করার পরে সেটা ফেরত দিয়ে দিলে তার 7 গুণ মাফ হয়ে যায়? আমি আসবো পার্থদার কাছে, খুব সঙ্গে শক্তিদা ব্যাপারটা হচ্ছে এই কোর্ট করা হচ্ছে, তাহলে পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন সব তুলে দেওয়া হোক। আর কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে গ্রেপ্তার হচ্ছে। আরে দেয়ার ইজ এ প্রভিশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে প্রয়োজনে 355 করা হচ্ছে। আজকে অজিত পাওয়ার অত হাজার কোটি টাকার তাকে নিয়ে এলো, আজকে আমফান চলে এলো, আজকে ইউপিএ গভর্নমেন্ট চলে আসছে, আজকে এনডিএ গভর্নমেন্ট বলা হচ্ছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে যদি কেউ সাধারণ মানুষের খেটে খাওয়ার টাকা চুরি করে থাকে তাকে চিহ্নিত করে, যারা খেটে খাচ্ছে তার উপর বেঁচে আছে ভরসা করে, যাদের মাথার ছাদে পলিথিনের টাকা চুরি হচ্ছে সেইগুলোকে চিহ্নিত করে যারা প্রাপ্য তাদেরকে কেন পৌঁছে দেওয়া হচ্ছে? পার্থদা এই প্রশ্ন একই, যদি আপনারা চিহ্নিত করেই থাকেন যে এরা দলে চুরি করেছে, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? 1, 2 এটা তো ঠিক। যদি কেন্দ্র বারবার বলা সত্ত্বেও টাকা না দেয় তাহলে তো আদালতের দরজা খোলা। দেখুন একটা বিষয় আমরা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে তিনি দেখা করেছেন, কোনো কাজ হয়নি, বৈঠকও হয়েছিল, সেখানে বলেছেন যে গ্রামোন্নয়ন মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকদের বৈঠক হবে, সেই বৈঠক হয়নি। আপনার থেকে অনেক বেশি আপডেট রাখি, আপনি চুপ করুন, আমার কথাটা শোনার চেষ্টা করুন, আপনি তারপরে বলবেন। আমাদের বলতে হবে, আমাদের শুনতে হবে আমাদের কথা। এবং গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে যত রকমের রিপোর্ট চাওয়া হয়েছে সবটাই রাজ্য সরকার পৌঁছে দিয়েছে, রাজ্য সরকার এবং আপনাদের কি কি অভিযোগ রয়েছে সেটা বলবেন না। না দিস ইজ নট দ্য এটা বিতর্ক নয়, এটা ডিবেট নয়। পার্লামেন্টে দিয়ে দিন হিসাবটা করছেন না, পার্লামেন্টে দিয়ে দিন হিসাবটা। এটা সেই এক দুজন ভিডিও গ্রাম পঞ্চায়েত বেশ কিছু পঞ্চায়েত সমিতির সভাপতিতে সিবিআই রেড হয়েছে, এই 100 দিনের কাজের নিয়ে কি তথ্য পাওয়া গিয়েছে সেটা প্রকাশ করুন, সেটা নিয়ে কেন পার্লামেন্টে হিসাবটা দিয়ে বলে দিন, কাগজটা ফেলে বলে দিন এই আমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে দিন, এই হবে খরচ হচ্ছে। কেন বলার ক্ষমতা নেই আপনাদের? কেন আপনাদের বলার ক্ষমতা নেই? আমি বললাম তো আপনি পার্লামেন্ট সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই, আপনি এগুলো নিয়ে বলবেন না। আমার অভিজ্ঞতার প্রয়োজন নেই, আমার আইন সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আমি জানি পার্লামেন্টের প্রসিডিংস কিভাবে হয়। রিপোর্ট দিয়েছে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, আপনারা বাংলা বিরোধী বলে বাংলা মানুষ সেই রিপোর্ট যদি থাকে দিয়ে দিন না। আপনারা কিছুই না, আপনারা 100 টাকা দিলে 100 টাকা খরচ হয়ে যায় হিসেবে দিন, আর কিছু দিতে হবে না আপনাদেরকে।
ভুয়ো চাপ কয় সেখানে কেন টাকা বন্ধ করা হয়নি, সেই কৈফিয়ত আপনারা দিতে পারবেন? এইটাই আপনাদের সমস্যা। আপনাকে বাংলার মানুষের চোখ ঘোরানোর চেষ্টা করছেন অন্য রাজ্য সম্বন্ধে মিথ্যা কথা বলে। কিন্তু আপনারা একবার বলবেন না যে এই যে আমরা খরচ করেছি, এই যে জায়গাটা আপনারা পরিষ্কার, সবাই জানে, সবাই কথা বলছে, কিছু বোঝা যাচ্ছে না। এরকম কথা বললে কিন্তু কোনো আলোচনাই বোঝা যাচ্ছে না। বাদশাদা বিষয়টা হচ্ছে যে ঘুরে ফিরে সেই একই বিষয়। বিজেপির এক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের এক দাবি বিজেপির বিরুদ্ধে, মাঝে পড়ে আলটিমেট সলিউশন কিন্তু কিছু নেই। এইভাবেই চলতে থাকবে, আর স্ট্যাগনেন্ট বদ্ধ জলাশয়। ওরা তো বলেছেন দিয়ে দিচ্ছি, তো ওরা তো বলেছেন দিয়ে দিচ্ছি আমরা বললেন যে আমরা সবাই কিছু টাকা দিয়েছে, তন্ময়দা দিয়েছে, হ্যাঁ বেশ কিছু জায়গা দেওয়া হয়েছে, খুব ভালো দিয়েছে, তোমার খারাপ কি আছে? ওরা হিসেব দিতে পারেননি, পয়সা চুরি করেছেন, সেই পয়সা দিয়ে মানুষকে দিয়েছেন। এখন অসুবিধা কি হয়েছে? যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে এই বাজেটকে কেন্দ্র করে আমরা দেখেছি বিজেপি কিভাবে দলীয়করণ করে। কারণ বিজেপি বাজেট নিয়ে আলোচনা হচ্ছে না, বাজেট আলোচনা হয়ে গেছে। দাঁড়ান আপনি একটু নিয়ে চলছেন, তা বিহার আর ওইদিকে অন্ধ্রপ্রদেশে কত টাকা দিয়েছেন বাজেটে মানুষ দেখেছে। আরে পশ্চিমবঙ্গে কি দেওয়া আছে বলুন। কিন্তু বাংলার মানুষ আজকে যেভাবে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র তৃণমূল আর বিজেপির তুতু মেমে খেলার জন্য। বিজেপি বলছে তৃণমূল হিসেব দিচ্ছে না, তৃণমূল বলছে আমি হিসেব দিয়েছি, তার মাঝে প্রান্তিক খেটে খাওয়া গরিব মেহনতি মানুষগুলো যারা দিন আনে দিন খায় তাদের পেটে কেন লাথি মারা হবে? আজকে প্রত্যেক দিন দেখছে তৃণমূল কংগ্রেস তালিকা প্রকাশ করছে, এটা বিজেপি এবং তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং। আপনি বলুন কেরালা কেন দেউলিয়া হয়ে গেল? একটা রাজ্য রয়েছে ক্ষমতায়, সেই রাজ্যটাকে কেন দেউলিয়া করলেন? আজকে এইদিকে দেখায়, আজকে এই তৃণমূল বড় বড় করে দেখায় তারা নাকি বিজেপি বিরোধী, আরেকদিকে দাঁড়িয়ে আম্বানির ছেলের বিয়েতে খায়। এদের মধ্যে কোনো ফারাক নেই। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে এরা প্রত্যেক দিন গরিব মানুষের পেটে মারবার জন্য তলায় তলায় চক্রান্ত করে সামনে বিরোধিতা দেখায়। এটা আন্ডারস্ট্যান্ডিং। গ্রেফতার করতে কিসে অসুবিধা? গ্রেফতার করতে কিসে অসুবিধা? আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই। আমি আসবো তন্ময়দা, কিন্তু একটু আগে যে খবর পাওয়া গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি তিনি দিল্লিতে রয়েছেন, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি নীতি আয়োগের বৈঠকে তিনি অংশ নিচ্ছেন এবং বৈঠকে অংশ নিয়ে তিনি এইটুকু স্পষ্ট করে দিয়েছেন যে সেখানে বাংলার প্রতি যে বঞ্চনা, বাংলার যে বকেয়া যা বাকি আছে সেটা তিনি সরাসরি সেখানে রাখবেন। এবং এটাও কিন্তু তন্ময়দা বলেছেন যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে সেখানে কথা বলতে দেয়া হয় না। মুখ্যমন্ত্রী উনি যেটা বলেননি সেটা হচ্ছে কেন ওনার চোর নেতা মন্ত্রীদের উপরে বঞ্চনা হচ্ছে ভারত সরকারের, কারণ তার চোর নেতা মন্ত্রীরা চুরি করতে পারছেন না। আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, এই যে বঞ্চনা, এই যে বকেয়া, এটা কি শুধুমাত্র দুর্নীতির? কি বলেছেন আপনারা সেটা আপনাদের জানাবো, এবং পাল্টা আমরা একটু এই রাজনৈতিক মানে কাদা ছোড়াছুড়ি ছেড়ে যদি একটা সলিউশন খোঁজা যায় আর কি, যে কীভাবে টাকাটা দেওয়া যায়, কীভাবে টাকাটা আসে মানুষের কাছে, অন্তত এই দুর্নীতি বা চুরির এইসব অভিযোগ, এইসব কাদা ছোড়াছুড়ি দূরে রেখে আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, এই যে বরাদ্দ বকেয়া যে আটকে রয়েছে তার জন্য কি স্রেফ দুর্নীতির দায়ী? অধিকাংশ মানুষই বলেছেন হ্যাঁ যে দুর্নীতির দায়ী, কিন্তু মুশকিল হচ্ছে যখন এই দুর্নীতির বিষয় বলছেন তখন কিন্তু যখন ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেকে আছেন এবং অনেকে এটাও বলছেন যে কেন্দ্রের এই গাজোয়ারির জন্য এই টাকাটা আটকে রেখেছেন। আমি দেখাবো পরিসংখ্যান যে কোন জায়গায় কারা কারা বলেছেন যে অন্তত দুর্নীতির বিষয়ে আমরা হ্যাঁ বা নায় প্রশ্ন রেখেছিলাম, সেটা যেমন বরাদ্দ আটকে থাকার কারণ কি স্রেফ দুর্নীতি। আমি এই বিতর্কে যেতে চাইছি না, এই বিতর্ক আর থাকলে আরও বেশ কিছু বিতর্ক উঠে যাবে, কে দুর্নীতি করেছে বা না করেছে। বিজেপি এবং তৃণমূলের একই কথা ক্লিশে হয়ে গেছে বলতে গেলে। আমি শুধু এখানে চার রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা রয়েছেন, আমি বলছি এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে এরকম কোনো সলিউশনে আসা সম্ভব যে সাধারণ মানুষগুলো টাকা পেতে পারেন? 2-3 বছর ধরে যে টাকা আটকে রয়েছে এটা কি দেওয়া সম্ভব? কোনো একটা সূত্র, সমান্তরাল সূত্র কি আসা সম্ভব? আমি বাদশাদাকে দিয়ে শুরু করব। শুরুতেই যে কথাটা আমি বলতে চাই যে তৃণমূল এবং বিজেপি আন্ডারস্ট্যান্ডিং করে মানুষ টাকা পাচ্ছে না। শুধু তাই নয়, আজকে মানুষের টাকা নয়, শুধু আবাস যোজনা নয়, শুধু 100 দিনের কার্ড নয়,
আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যে 26,000 চাকরি এখন অব্দি যে যোগ্য আর অযোগ্য আলাদা করতে পারেনি তৃণমূল কংগ্রেস, তার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না। এই শুধুমাত্র রাজনৈতিক তরজার কারণে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে না, কিংবা আরেক দিকে দাঁড়িয়ে আবাস যোজনার টাকা সাধারণ মানুষ যার প্রয়োজন সে পাবে না, কিংবা সত্যি জব কার্ডে যার টাকার প্রয়োজন সে পাবে না, এটা বাংলার বুকে চলতে পারে না। তৃণমূল বিজেপির এই তলার আন্ডারস্ট্যান্ডিং বুঝিয়ে সাথে অর্থ তুলে দিতে হবে। সলিউশন কি? সলিউশন ইতোমধ্যে দাঁড়িয়ে অবিলম্বে বিজেপিকে চোরেদেরকে সাব্যস্ত করে শাস্তি দিতে হবে এবং সাধারণ মানুষের টাকা আটকানো যাবে না, অবিলম্বে কেন্দ্রের সরকারকে টাকা অ্যালট করতে হবে। শক্তিদা, দেখুন পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান হয় না। ঠিক। এখন যে যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি রাজনীতি খুঁজি, যদি আমি দলের সংকীর্ণ স্বার্থের পেছনে দৌড়ই, তাহলে সাধারণ মানুষ বঞ্চিত হবেই। ওই যে একটু আগে বলছিলেন না, তাহলে ইলেকশন বন্ডের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে এই নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলেছে যে আফটার ইলেকশন। এখন একটা কথা বলতে হবে যে দুর্নীতি, এই কারাপশন অবশ্যই বন্ধ করা যায়। যারা মানরেগাতে যারা 100 দিনের কাজ করেছেন, যাদের জব কার্ড আছে, যাদের মাথার উপর ছাদ প্রয়োজন, যাদের তাদেরকে আপনি নিশ্চয়ই তাদের যারা চুরি করেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা যায়। গ্রেপ্তার হয়নি, দিল্লির মুখ্যমন্ত্রী হয়নি, আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়নি। আমি আপনাকে বলি, শুধু সেইটুকুই বলি যে অবশ্যই এটার অবিলম্বে এই সমস্যার সমাধান করে যারা একদম পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, গরিব হয়ে কেউ জন্মায় না, তাদের চোখের জল যাতে মোছা যায়। খুব সংক্ষেপে, আমার সময় একদম কম। পার্থদা, আমরা যেটা বলতে চাই যে যারা চোর চোর বলছে, আপনারা কোথায় দুর্নীতি হয়েছে খুঁজে বার করুন, প্রয়োজনে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন, কিন্তু গরিব মানুষের টাকা রাজনীতি করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করবেন না। অবিলম্বে বাংলার প্রাপ্য টাকা বাংলাকে দেখিয়ে দেওয়া হবে। তন্ময়দা একেবারে বলছেন সরাসরি গিয়ে যারা চুরি করেছে তাদের গ্রেফতার করুন। এইটাই হচ্ছে, তাহলে আপনারা ক্ষমতাটা ছেড়ে দিন, বলুন হচ্ছে পুলিশ এখন কেন্দ্রের অধীনে, এটা বলে দিন। কারণ পুলিশ তো আপনাদের অধীনে, গ্রেফতার করবে কে? পুলিশ গিয়ে করবে তো, পুলিশ গিয়ে করবে তো, সিবিআই কি তো খবর দিয়েছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, সলিউশনটা কি? সলিউশন দেখুন, হ্যাঁ আমি সলিউশনটা বলে দিচ্ছি আপনাকে। দেখুন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক আগে হয়েছে এবং আমলাদের মধ্যে একটা বৈঠকের কথা বলা হয়েছে। আমি যতটা জানি লাস্ট বৈঠকে তৃণমূলের থেকে কেউ যায়নি এবং তাদের কাছে কিছু কাগজ চাওয়া হয়েছে। এই বৈঠকে নেগোসিয়েশনের মধ্যে আমার মনে হয় এটাকে সলভ করা প্রয়োজন এবং এটাও নিশ্চিত করতে হবে যে তৃণমূলের নেতারা আর যেন কোনোভাবে চুরি করতে না পারে। আমার সময় একদম শেষ, সরকারকে সেটা করতে হবে। সময় একদম শেষ। কালকে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য শোনা হয় কিনা, কি পাল্টা কেন্দ্রের প্রতিক্রিয়া, সেদিকে অবশ্য নজর থাকবে। এবং তন্ময়দা যেরকম বললেন যে কমিটি গঠন করা হয়ে থাকে, সেখানে যদি বৈঠক হয়ে থাকে নির্দিষ্টভাবে পারস্পরিক একটা সহমত আসবে, সাধারণ মানুষ, গরিব মানুষ এই রাজনীতির বাইরে গিয়ে অন্তত তাদের কিছুটা সুরাহা হবে। প্রত্যেকেই তো এখানে সেবা করতে রাজনীতি করতে এসছেন, সেবাটা যাতে হয়, সাধারণ মানুষের ভালো হয়, সেই চেষ্টা থাকুক। আপাতত এই পর্যন্ত, সঙ্গে থাকুক জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।